ঠিক যেদিন যোগ্য চাকরিহারা যারা তারা 8 মাসের জন্য একটা সাময়িক স্বস্তি পাচ্ছেন, ঠিক সেই দিনই ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল নতুন চাকরি প্রার্থীদের। দেখতে পাচ্ছেন যে একেবারে হাতে চায়ের কেটলি, চপমুড়ি নিয়ে প্রতিবাদ করছেন তারা। এই প্রতীকী প্রতিবাদ তাদের। ফ্রেশাররা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা শিকার, আমরা চক্রান্তের শিকার। আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। 1.6:1 ডাকার কথা, কিন্তু এসএসসি ডেকেছে 1.8:1। সেটার ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাইছি যে তোমাদের পড়াশোনা করে কি হবে, তাদের গার্জিয়ানকে দেখাতে চাইছি আপনারাও প্রতিবাদে নামুন, রাস্তায় নামুন। এরকমভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আপনারা শুধু 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই সন্তুষ্ট। আপনারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন আপনারা। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিল্প সম্মেলনে কি মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে দেখুন একবার। স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। সত্যি বলতে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষিত করে, চাকরিগুলো আমাদের চুরি করে তারা আমাদের এই চপ শিল্প খুলতে বলেছেন। তিনি নিদান দিয়েছেন বলে আমরা এই চপ শিল্প খুলেছি। আজকে চপ বিক্রি করতে এসেছি এই রাস্তায়, কলকাতা মহানগরীর বুকে। দেখুন, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, মানে একটা ছোট থেকে একটা বড় স্বপ্ন ছিল, আমরা শিক্ষক হব, এই দেশকে গড়ব, এই জাতিকে গড়ব, এই মানব তৈরি করব, মানুষ তৈরি করব। আজকে আপনারা দেখতে পাবেন চারিদিকে শুধু জাতপাতের রাজনীতি, আর সেখানে আজকে শিক্ষা, স্বাস্থ্য থেকে সব কিছু সব লাঞ্ছিত। আজকে এ বাংলায় শুধু ভাতার ব্যবস্থা, আর কিচ্ছু নেই। এই ভাতা দিয়ে আজকে এই যোগ্যদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাবেন এখানে 40 ঊর্ধ্ব অনেক ছেলে আছে যারা ক্যাটাগরির জন্য শুধুমাত্র পরীক্ষাটাতে বসতে পেয়েছে, যারা 60 নাম্বার পেয়েছে, যারা আজ পর্যন্ত বিয়ের পিড়িতে বসতে পায়নি। তাদের জীবন চলে গেছে, যৌবন চলে গেছে, আজ মেধাটাও চুরি হয়ে গেছে। এ দায় কে নেবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.